ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তুমি এইগুলো করতে গিয়া যদি মানুষ তোমাকে সন্ত্রাসী বলে, মানুষ তোমাকে জঙ্গি বলে, মানুষ তোমাকে এটা মৌলবাদী বলে, হ্যাঁ মৌলবাদী ফান্ডামেন্টাল বলে, মানুষ তোমাকে মৌলবাদী বলে, মানুষ তোমাকে কি বলে সন্ত্রাসী বলে, মানুষ তোমাকে এটা বলে সেটা বলে, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তুমি শুধুই সবর করো, শুধু কি করো, ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা, ওয়াহজুরহুম হাজরান জামিলা, এদেরকে ছেড়ে দাও, এদেরকে ছেড়ে দাও, ভালো ভালোই রেখে দাও, তুমি না আমারে বন্ধু বানাও, এদেরকে ছেড়ে দাও। এরপরে কি ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাখিলহুম কালিলা, আর এই সমস্ত মানুষগুলো যারা মিথ্যাবাদী ধোঁকাবাজ, বলেন না যারা মিথ্যাবাদী ধোঁকাবাজ, আপনি কি বলেন যারা আমাদেরকে মৌলবাদী বলে, আসলে এরা কি চায়? এরা বুঝে ওরা যে বাটফার, এরা বুঝে, আর আমরা যে এদেশকে ভালোবাসি এরা বুঝে, এটা বুঝে, লেকিন এই কথাগুলো কয় কি লেগা? শুধুই জনমতে আমাদের বিরুদ্ধে একটা বিদ্বেষ সৃষ্টির লেগা। বুঝেন নাই কথা? আল্লাহ কি কয়? সবর করো, আর এদেরকে আমার উপরে ছেড়ে দাও। এদের উপরে কি? ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিন, এদেরকে আমার উপরে ছেড়ে দাও, এদেরকে আমার কাছে ছেড়ে দাও, আমি বুঝবো, আমি দেখাবো মজা, আমি দেখাবো মজাটা, আমি বুঝাবো মজাটা, আমি বুঝাবো। কথা দূর চলে গেছে, কথা দূর চলে যাচ্ছে, কি হয় একদিক থেকে আরেক দিকে চলে যায়। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, কতবার যে কোরআনে কারীম ওয়াযকুর ইসমা রাব্বিক বললেন, কতবার বললেন কোরআনে, কতবার? ওয়াযকুরু কামা হাদাকুম, কতবার বললেন? ফাযকুরুনি আযকুরুকুম, কতবার বললেন? ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, কতবার বললেন? কতবার বললেন জিকির করো, এই কথা কতবার বললেন? কতবার বলছেন? কতবার বললে আমরা করতাম? বাবা 3 বার বলে কি কয়? তোরা 70 বার ডাকলাম, শুনলি না যে? কোন না ডাকছে কয়বার? ধমক দিছে কয়বার? কিরে তোরা 100 বার ডাকলাম, তুই তো শুনলি না, কিন্তু ডাকছে কয়বার? 3 বার 4 বার ডাইকা কি কয়? তা আল্লাহ কইছে কয়বার? ওয়াযকুরুল্লাহ বলছে কয়বার? এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি 300 বার জিকির করে, প্রতিদিন 300 বার, আমি আশা করি সে না বেশি বেশি জিকির করনেওয়ালা হয়ে উঠবে। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার পড়ে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজে হয়ে যাবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার। এবার 300 বার পড়লেই তো বেশি বেশি বলা, এবার এই লোকটা অবশ্যই বেশি বেশি বলা হবে, ডাবল হয়ে। আর যদি আরো ডাবল হয়, আরো বেশি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি যদি 100 বার হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি 100 বার হয়, পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন? আসলে পড়া দরকার ইনশাআল্লাহ। যে অবস্থা, আমি আজকে বয়ান করছি, আজকের দিনে আমি এই 3টা বয়ান আমার শেষ হইল, আর আমি আওয়াজ লাগাইতেছি, আপনারা ইনশাআল্লাহ কইতে, ইনশাআল্লাহ কি বলেন না? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি তো বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। মোবাইলে মানে এর দূর টাইম কেমনে দেয়, মানে এর দূর টাইমও যেন জীবন থেকে কিনা হয়, কথা কয় না। হাইকমান্ডে বসে বসেও পেপার পড়ে, এর দূর টাইমও যেন জীবন থেকে নষ্ট না হয়। বুঝে নাই কথা, সময়ের কি পরিমাণ হেফাজত করছে চিন্তা করে।
وتبتل إليه تبتيلا বলেন পড়েন لا إله إلا الله لا إله إلا الله মাঝে মাঝে আমাদের চরমনার বন্ধুরা হালকায় জিকিরে এলান দেয়, এখানে বসার টাইম নাই। তবলিগের বন্ধুরা গাছের এলান দেয়, এখানে বসার টাইম নাই। ইসলামী মজলিসে এলান দেয়, বসার টাইম নেই। আরে টাইম নেই কোন না কি নেই। যখন আমার মাহফিল খুব বেশি ছিল না, সপ্তাহে একটা সপ্তাহে দুইটা এমন মাহফিল ছিল। মাঝে মাঝে যেদিন দেখতাম যে সপ্তাহে 3টা মাহফিল, কলিজা কাঁপতো, কেমনি 3টা মাহফিল করুন। মাহফিল করলে বুক ব্যথা হয়ে যায়, গলা ব্যথা হয়ে যায়। আল্লাহ কেমনি 3টা মাহফিল করুন। আল্লাহ কয় খাড়া, এক সপ্তাহে তোকে দিয়ে 20টা করা। কি তখন অবসর ছিলাম, বড় ফাঁকা ছিল সময়, জীবনের ফাঁকা সময় ছিল। তো মাগরিবের নামাজ পড়া, তা আলহামদুলিল্লাহ দামতি মাগরিবের নামাজ পড়া 6 রাকাত তাওয়াবিন পড়া একটু জিকির করতাম। একটু কি করতাম, মসজিদটা ছিল একটু বড়, মাঝে মাঝে ডর লাগতো। একলা যে মাঝে মাঝে কি লাগতো, একা ডর লাগতো। তো দামতির পিসা হুজুর দামাত রাহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুরের জায়গায় বৈশা, ইমামের পেছনে মুসল্লায় বৈশা হুজুর নামাজ পড়তেন, জিকির করতেন এশা পর্যন্ত। আর আমি ওই মসজিদের কোনায় দক্ষিণ পাশে বাতাস লাগে, এই কোনায় দাঁড়ায় পড়তাম, ডর লাগতো মাঝে মাঝে। আজীব কথা, 6 রাকাত তাওয়াবিন পড়া পুরা আলহামদুলিল্লাহ 6 তাসবিহ পড়া জিকির আজকাল সব কইরা যখন বাইরে আসতাম দেখতাম আমার কলিগরা এখনো মাঠে দাঁড়ায় গেছে। মনে হয় বুঝেন না কি বলছি। তারা কি কোথায় দাঁড়ায় গেছে, কি করতেছে, দুজনে গল্প করতেছে, গল্প গুজব করতেছে। তখন মোবাইলেরও এই দৌরাত্ম্য ছিল না, তখন তো বড় মোবাইল কি ছিল না। পুরো মাদ্রাসায় মোবাইল ছিল একটা দামতির হিসাবের, পরে আমার প্রথম মোবাইল এসে মাঝে চাইতে হয়তো মোবাইল, বুঝেন না। আজীব বিষয়। তো এই মানুষগুলো বাইরে দাঁড়ায় থাকতো, কিন্তু এরা সালাম ফিরে 2 রাকাত কোন রকম পড়ে, কিন্তু একটা দৌড় দিছে। বুঝে নাই কথা, মানে খুব ব্যস্ত, খুব কি, কিন্তু এখন ব্যস্ততা কোথায় গেছে, গল্প গুজরের মধ্যে গেছে। এবার আলহামদুলিল্লাহ তাসবিহাত পড়া এবার রুমে আসতাম, এবার রুমে এসে মোতালা শুরু করতাম। এবার এশার আজান দিত তো ছুটতাম আবার এশার নামাজে, এবারে এশার নামাজে ছুটতাম। লেকিন এবার বাইরে এশার আজান দিছে, বাইরে দেখছি তারা গপ মারে। তারা কি মারে, গপ মারে। এরকম গপ মারে, এরকম মানুষ এদেশে আছে না নাই বলে, কতজন আছে, হ্যাঁ হাজার হাজার আছে না নাই বলেন। লেকিন রবকে দিতে পারলো না 5 মিনিট। বাস্তব না বাস্তব? যাদের টাইম আছে মাগরিব পরে 6 রাকাত তাওয়াবিন পড়বেন, বলেন ইনশাআল্লাহ। যেমন আজকে আমি মাগরিব পড়ছি এক জায়গায়, আমি যদি এখন 6 রাকাত তাওয়াবিন পড়তাম ওখানে, তা আমরা এখন আমার মাহফিলের কি অবস্থা হইতো? আপনারা কষ্ট পাইতেন না? আজকে তো তাহলে যাদের বিশেষ কাজ আছে, বিশেষ কাজের দিন থাক, যেদিন বিশেষ কোনো কাজ নাই সেদিন পারবো না ইনশাআল্লাহ। কয় রাকাত তাওয়াবিন পড়বেন? মাগরিব পরে 6 রাকাত নফল, বলেন মাগরিব পরে কয় রাকাত নফল পড়বেন।